ইফতারের জন্য আপনি যদি কোনো ইউনিক ও নতুন রেসিপি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য। কারণ আজকে আমি লাউ আর আলু দিয়ে খুবই ইউনিক একটা চপ রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই লাউ আর আলু দিয়ে তৈরি চপগুলো শুধু দেখতেই লোভনীয় না, এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার। আর তৈরি করতে সময় লাগে মাত্র 10 মিনিট। তাহলে চলুন রেসিপিটা দেখে আসি। ফার্স্টে এখানে আমি নিয়েছি লাউয়ের কুচি, আর লাউয়ের কুচিগুলো দেখুন কতটা সুন্দর করে কিন্তু কুচি করে নিয়েছি। আপনারা যদি চান গ্রেটার মেশিন দিয়েও গ্রেট করে নিতে পারেন, কারণ এই লাউয়ের কুচিটা একেবারে মিহি করে কুচি করে নিতে হবে। যতটা সম্ভব ভালো করে কুচি করে নেওয়া যায়। একে কিন্তু আপনারা লাউ ও আলুর কাটলেটও বলতে পারেন। আর নিয়েছি একটা আলুটা এখানে নিয়েছি আমি ছোট সাইজের, কারণ এখানে আমি লাউয়ের পরিমাণটা বুঝে আলু নিয়েছি। আলুটা এখন হাত দিয়ে ভেঙে বা চটকিয়ে দিব। আমি এখানে হাত দিয়ে কিন্তু আলুটা ভেঙে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু চামচের সাহায্যেও ভেঙে দিতে পারেন বা অন্য যে কোনোভাবে। একটার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর দিয়েছি কাঁচামরিচ, স্বাদের জন্য দিয়েছি লবণ। ঝাল ঝালভাবে চপটা তৈরি করব, সেজন্য আধা চা চামচের মতো শুকনা লাল ঝালের গুঁড়াটাও অ্যাড করে দিয়েছি, আর দিব জিরা গুঁড়া। এখন সবকিছু খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথম দিকে আপনাদের কাছে মনে হতে পারে এটা অনেকটা ড্রাই, সেই জন্য বেশ সময় নিয়ে কিন্তু সবকিছু ভালো করে মেখে নিতে হবে। একেবারে সফট হয়ে আসার আগ পর্যন্ত মেখে নিতে হবে। ভালো করে মাখতে মাখতে দেখবেন এটা কিন্তু নরম হয়ে গেছে, আর লাউ থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গেছে, আর সকল কিছু ভালো করে লাউয়ের সাথে মেখে গেছে। আর এতে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। লাউ থেকে যে হালকা হালকা পানি বের হবে সেটা দিয়েই কিন্তু আপনার চপটা তৈরি হয়ে যাবে। তো খুব ভালো করে মেখে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সফট হয়ে গেছে। এখন বাইন্ডিংয়ের জন্য আমি এখানে বেসন আর চালের গুঁড়া অ্যাড করে দিব। এখানে আমি অর্ধেক বেসন আর অর্ধেক পরিমাণ চালের গুঁড়া অল্প অল্প করে অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র বেসন দিয়ে চপটা তৈরি করতে পারেন, আবার চালের গুঁড়া দিয়ে চপটা তৈরি করতে পারেন। কিন্তু বেসন আর চালের গুঁড়া যদি একসাথে মিক্সড করে আপনারা এই চপটা তৈরি করেন, তাহলে কিন্তু চালের গুঁড়ার জন্য এই চপটা ক্রিসপি হবে, আর বেসনের জন্য খেতে বেশি ভালো লাগবে। আবারও অল্প একটু চালের গুঁড়া আর বেসন দিয়ে আমি ভালো করে মিশ্রণটা মেখে নিয়ে বাইন্ডিংয়ের জন্য রেডি করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার মাখা হয়ে গেছে, একেবারে একটা আঠালো ভাব চলে এসেছে। আর এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের চপের জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চপের আকারে শেপ দিব। আমি কিছুটা লম্বা কাটলেটের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা পছন্দ মতো যেরকম চান সেই রকম শেপ করে কিন্তু নিতে পারবেন। বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নিব। চপগুলো দেখুন খুব সুন্দর শেপ করে আমি তৈরি করে নিয়েছি। আর এগুলো কিন্তু খুব বেশি মোটাও করা যাবে না, একেবারে পাতলাও করা যাবে না। মিডিয়াম আকারের শেপ করে আপনাদের এই চপগুলো বানিয়ে নিতে হবে। তো চপগুলো কিন্তু আমার একসাথে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব চুলায় চপগুলো ভাজার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। খেয়াল রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়। এখন এর ভিতরে তৈরি করে রাখা চপ বা কাটলেটগুলো আমি একে একে দিয়ে দিব। চপগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়ামে রেখেই চপগুলো ভেজে নিতে হবে, আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত চপগুলো ভাজতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত চপগুলো ভেজে নেবেন। চপগুলো ফ্রাই করতে দেওয়ার সাথে সাথেই কিন্তু চপগুলো উল্টাবেন না, 2-3 মিনিট পরে কিন্তু চপগুলো উল্টিয়ে দিবেন। কারণ চপগুলো দিয়ে যদি সাথে সাথেই উল্টান চপগুলো ভেঙে যেতে পারে। চপগুলো 2-1 মিনিট ভাজার পরে চপগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনার চপগুলো উল্টিয়ে নিতে পারবেন। আর এভাবে কিন্তু বারে বারে চপগুলো নাড়িয়ে চাড়িয়ে 2 সাইড উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চপগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু আমি চপগুলো ভেজে নিয়েছি। আর আমার চপগুলো দেখতেই পাচ্ছেন কালারও চলে এসেছে, আর চপগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। চপগুলো যদি মিডিয়াম হিটে রেখে সময় নিয়ে ভাজেন তাহলে চপের ভেতর পর্যন্ত খুবই সুন্দর করে ভাজা হবে, আর চপগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই চপগুলো আমি তুলে নিব।
এবং একইভাবে বাকি চপগুলো কিন্তু আমি ভেজে নিব। আমার এই চপগুলো ভাজা হয়ে গেছে। এখন এই চপগুলো আমি তেল ঝারিয়ে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন, স্ন্যাক্সগুলো কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু ইফতারের টেবিলে রাখলে টেবিলের লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে। দেখেই তো নিলেন, অল্প সময়ে অনেক বেশি মজাদার একটা ইফতার আইটেম। ইফতারে আমরা সব সময় কিন্তু নতুন নতুন আইটেম তৈরি করার চেষ্টা করে থাকি। ইফতারে যদি আপনি এই নাস্তাটা বানান, এটা যেমন নতুনত্ব আনবে, ঠিক তেমনই 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি এটা তৈরি করে নিতে পারবেন। অনেক রকম ভাবেই তো আপনারা চপ তৈরি করে খেয়েছেন। একবার এভাবে লাউ ও আলু দিয়ে এই চপটা তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার এই লাউ ও আলু দিয়ে তৈরি চপ। আর এই চপটা আপনার ইফতারের টেবিলে রাখলে দেখবেন সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই সহজ ইফতার আইটেমটা আপনাদের সকলের কাছেই সহজ লেগেছে এবং ভালো লেগেছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।